আজকে যত উল্টাপাল্টা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এবং সেটাকে নিউজ করে যাচ্ছে, এগুলো এমনি আমি ছাড়বো না, একদিন দেখা হবে। মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ 8-10টা মানুষ তার আপনজন হারালে যেরকম বিচার পায়, ঠিক সেইভাবেই বিচার করেছে। হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, লাশ গুম করেছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর পুলিশকে হত্যা করবে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে, পা বেঁধে ঝুলিয়ে রাখবে, আর তাদের উদ্ধার করতে যাবে না। আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তার জন্য দায়ী কে? যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তারা তো দায়ী না। যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টো ঘটনা। যারা আক্রমণ করে, নির্যাতন করে, তাদের কিছু বলা হয় না। নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয়, মামলা দেওয়া হয়, তাদের উপর অত্যাচার হয়, আর মারা গেলে তো লাশ ঝুলে পচে পচে যাবে, সেইভাবেই তাদের রাখা হয়। ক্ষমতা আসার পর থেকেই মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শত্রু। কেন আওয়ামী লীগ হবে? আর আমার নামে নানা রকম মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে। আজকে দেখলাম কি চিফ প্রসিকিউটর নানা কথা বলেছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে, কেন বলতে যাবে? বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি। আমরা নাকি ছাত্র হত্যা করেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা, ভুয়া। আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো, তাহলে 7ই জুলাই যখন ছাত্ররা আন্দোলন করতে শুরু করলো, 14ই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এই 7 জুলাই থেকে 14 জুলাই এই 10টা দিন তারা যখন আন্দোলন করে, তাদেরকে একটা টোকাও পড়তে দেয়নি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতো, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিয়েছি। আমি কেন ছাত্র হত্যা করতে যাব? যখন 6 জন ছাত্র মারা গেল, তার শিক্ষক সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করতাম না, এবং তারা কাজও শুরু করেছিল। কিন্তু একের পর এক লাশ পড়তে শুরু করলো। এই লাশ কারা ফেলছে? এই লাশ ফেলছে ইউনূস নিজে। তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল, ছিল তারেক জিয়া। লাশ পেল, সরকার পড়ে যাবে। যখন এরকম একটা পর একটা লাশ পড়লো, এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে, আওয়ামী লীগের ছেলে মানুষ, তাদেরকে হত্যা করেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, সাথে সাথে আমরা তার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে? আমি করেছি। 15 জুলাই থেকে তারা যখন এই পুলিশ হত্যা শুরু করলো, কি বিভৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে। অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলও রেহাই পায়নি। আওয়ামী লীগের নেতারে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি, ঢাকায় করেছে।